হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকণা ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো রয়েছি। তো গুড মর্নিং বলতে যাচ্ছিলাম, গুড মর্নিং না, গুড ইভিনিং এখন হবে। এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, এখন বিকেল প্রায় শেষের দিকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 5টা বাজতে 5 মিনিট বাকি, 10 মিনিট বাকি। তো চলো এখন থেকে হচ্ছে আমার ব্লগটা স্টার্ট করছি। আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারবে যে কোথায় যাচ্ছি। মামার বাড়ি মাসির বাড়ি 2-3 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। তো চলো এখন হচ্ছে বেরোচ্ছি, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। পুরো ভিডিওটা কন্টিনিউ করো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। প্রথমে চলে আসলাম কোথায় বলো তো, আমার মামার বাড়িতে। দেখলে যেভাবে আসলাম পুরোটাই তোমাদেরকে ভিডিও করে দেখালাম। আর এসে দেখি মাও এইমাত্র চলে আসলো। তো এখানে সবাই রয়েছে, দেখতে পাচ্ছ, মা রয়েছে, মামা মামি, আমার বোনুরা। তো আমার ছোট মাসি এখনো আসেনি, এক্ষুনি আসবে। বড় মাসি আগের থেকে চলে এসছে। মামি আবার এইমাত্র চাউমিন করলো, আর চাউমিনটা সত্যি আজকে দারুণ খেতে হয়েছিল। আর এমনিতে আমার মামির রান্না দারুণ, খুব সুন্দর, চাউমিনটা দারুণ হয়েছিল। তো মাসি এইমাত্র চলে আসলো, এসে এই যে দেখো প্রথমে চা খাচ্ছে। আর এখানে তো গল্পগুজব চলছে, মামির মা এসেছে, মামির দাদার মেয়ে এসেছে। তো সবাই মিলে আমরা এখানে সবাই গল্প টল্প করছি। আর আজকে আসার মেন কারণটা হচ্ছে মামাদের বাড়ির পাশে অনুষ্ঠান হচ্ছে আজকে প্রায় 15 দিন ধরে। তো ওখানে হচ্ছে আজকে লাস্ট প্রোগ্রাম, আজকে স্নিগ্ধজিৎ আসবে। তো সেই অনুষ্ঠানের জন্যই হচ্ছে আজকে এসেছি। অনেক দিন ধরেই বলছিল, লাস্ট অনুষ্ঠানের দিনকে আসলাম। বাবা এসে এখন মামাদের অনেকগুলো সাইকেল আছে, ছোট সাইকেল বড় সাইকেল সব সাইকেল হচ্ছে চালাচ্ছে বুনুদের সঙ্গে, প্রচুর আনন্দ করছে। তো চলো এখন হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে অনুষ্ঠানের দিকে। আর এই বাড়িটা দেখাচ্ছি কেন বলো তো, এটা হচ্ছে কবি গান করে অসীম সরকার আছে, অসীম সরকারের বাড়ির হচ্ছে এইটা। অসীম সরকারকে তোমরা হচ্ছে প্রায় অনেকেই চেনো। তো ওনার বাড়ির পাশে হচ্ছে আমার মামার বাড়ি। তো বাড়িটা হচ্ছে তোমাদেরকে একটু দেখালাম। তো চলো এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি যেখানে অনুষ্ঠান শুরু হবে। আর রাত 9টার সময় হচ্ছে অনুষ্ঠানটা শুরু হবে। পুরো প্রোগ্রামটা তোমরা কন্টিনিউ করবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর স্নিগ্ধজিতের গান হচ্ছে বলার কিছু নেই, সত্যি খুবই সুন্দর গান। কন্টিনিউ করলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। শুধু যে অনুষ্ঠান তা না, এখানে হচ্ছে মেলা বসেছে, মানে এতটা সুন্দর হচ্ছে অনুষ্ঠানটা চলছে, পুরো মেলা। আর 15 দিন ধরে পুরো অনুষ্ঠান চলছে, প্রথম থেকে আসলে সত্যিই ভালো লাগতো। তো চলো এক্ষুনি হচ্ছে অনুষ্ঠান শুরু হবে, তোমরা দেখতে থাকো। আমরা সবাই মিলে চলে এসেছি আর সত্যি দারুণ এনজয় করব। কারণ আমাদের মঞ্চে যখন উপস্থিত রয়েছে সম্মানীয় মহাশয়কে আজকের এই সুন্দর অনুষ্ঠানে তার মূল্যবান আগত সমস্ত মানুষকে আমি শুভেচ্ছা জানাই। ধর্মের উন্মাদনা, ধর্মের প্রতি ভালোবাসা নিয়ে কতটা, তার মধ্যে আমার মনে হয় এমন এমন মানুষ আছে যারা 100% বিশ্বাস করেন কিনা ভগবান আছে কি নেই সন্দেহ আছে। অনেকের মধ্যে কেননা পেছনে প্রচুর বয়স্ক মানুষেরা রয়েছেন, অনেক বয়স্ক মানুষেরা রয়েছেন। যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে বহু প্রতীক্ষিত সঙ্গীত শিল্পী স্নিগ্ধমার পর্দায় যাকে আমরা দেখেছি প্রায় দিনই, তাকে আজ আমরা দেখব সবাই সামনে থেকে। বাঙালির সঙ্গীত প্রেমীদের কাছে অতি পরিচিত তিনি, নামটা যেটা স্নিগ্ধজিৎ আমরা সবাই জানি। দুনিয়াপুরের ভূমিপুত্র
আজকের এই মুহূর্তটা, এই দিনটা আর ফিরে আসবে না। আমরা সবাই মিলে অনেকটা আনন্দ করবো তো। চলো একসাথে সবাই মিলে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করি। আমরা কমিটি মেম্বার মানে কমিটির সকল মেম্বারদের কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ইনভাইট করার জন্য। জানি খুব গরম, আমারও গরম লাগছে, তাই জন্য দুটো জামা পরে এসেছি যাতে তোমরা আমাকে দেখে একটু ঠান্ডা পাও আর কি। আমিও তোমাদের সঙ্গে সমান তালেই থাকবো আজকে এখানে সবাই মিলে। একটা বাচ্চা जिंदगी के लिए बस एक सनम चाहिए। একটা গান দিয়ে 90 শেষ হয়ে যাবে, 90 শেষ হয়ে যাবে, সম্ভব না। এইভাবে করেই তো আমরা মোটামুটি 3.5 ঘন্টা একসাথে থাকবো তো। শুক্রবার এভরিওয়ান, এই গানটা তোমাদের জন্য। উপা আমরা তো ফাংশন দেখতে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু আজকে এতটা পরিমাণে গরম পড়েছে, গরম পড়ার জন্য অনেকে অসুস্থ হয়ে পড়ছে। এই যে হোয়াইট কালারের যে দেখো গোল গোল কানের পরা রয়েছে যে মেয়েটা, ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে গান শুনছিল, নাচ করছিল, মানে আনন্দ করছিল খুব। কিন্তু হঠাৎ করে ওর প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে, ও দাঁড়াতে পারছে না। ও দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোর সাথে সাথে ও মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। ওর মা মানে বেরোতে পারছে না এর ভেতর থেকে। ওর মা এখান থেকে যে কী কষ্ট করে ওকে ঠেলে বাইরে নিয়ে গেল কি বলবো, সব মানে চেঁচাচ্ছে আর বলছে সাইড দাও, সবাই সাইড দাও বলে বলে বাইরে নিয়ে যাচ্ছে। কিন্তু ও স্নিগ্ধজিতের জন্য এতটাই পাগল, ও বেরোতেই চাইছে না। জোর জবরদস্তি করে ওকে এখান থেকে বের করা হয়েছে। ও তো বেরোবেই না, কিন্তু ওর অবস্থা প্রচণ্ড খারাপ। চোখে মুখে জল দিয়ে টেনে এখান থেকে বার করা হলো। আর প্রচুর হাজারে হাজারে লোক এখান থেকে যে কি করে বার করলে সেটা উনিই জানেন। তো যাই হোক, প্রোগ্রামের এরকম তো হবেই, কোনো জায়গাতেই সব কিছু যে ঠিকঠাক মতো হয় সেটা কোনো কথা না। আর আনন্দ করতে এসেছে, হঠাৎ করে ওর শরীরটা খারাপ করেছে, তার জন্য তো সবার আনন্দ তো আর বন্ধ হবে না। সবাই এখানে আনন্দ করছে, আর সত্যি প্রোগ্রামটা দারুণ হচ্ছে। আর সত্যি স্নিগ্ধজিতের গান কি বলবো, এতটাই সুন্দর লাগছে। তা আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা পরিমাণে বড় হয়ে যাবে। আর যে কটা গান করেছে প্রত্যেকটা গান এত সুন্দর, তোমাদেরকে কি বলবো।
আমি আবার বলবো কিন্তু তাহলে আমার কিছু এই যে কাহার বানো
সব সবাই একসাথে 1 2 3 তো সত্যি আমরা দারুণ এনজয় করলাম, আনন্দ করলাম, নাচ দেখে বুঝতেই পেরেছো ভিডিওটা প্রচুর বড় হতো, প্রচুর বড়। আমি কেটে কেটে এডিটিং করে তোমাদেরকে দেখালাম। তো যাই হোক, এখন মামার বাড়ি চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি ছোটো মাসির বাড়িতে। রাতের বেলা এখন বাজে কটা বলো তো? রাত 12:40। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা আবার ব্লগ আসছে, মাসির বাড়ির ব্লগ, মামার বাড়ির ব্লগ সব চলে আসবে। এখনও তো 2 দিন থাকবো। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো টাটা, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো।